أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله في الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. الحديث رواه أحمد. وفي حديث آخر اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق إلى آخر الحديث. وفي مقام آخر أن النبي صلى الله تعالى عليه وسلم قال حبب إلي من دنياكم ثلاثة النساء والطيب وجعلت قرة عيني في الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إني يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم المقام সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার জোয়ান তরুণ ভাইয়েরা আর দূর দূরান্তের নিকটে অবস্থানরত পর্দায় থাকা আমার মা ও বোনেরা, হালাল এবং হারাম পর্দা এই বিষয়গুলো সামনে লইয়া কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিছু আলোচনা পেশ করবার লাগে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমি আপনার সামনে এই মর্মে কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করছি আর সঙ্গে 3 হাদিসে পাক কিছু অংশ পাঠ করছি। হালাল এবং হারাম এটা বড় গুরুত্বপূর্ণ দিক আমরা শরীয়ত। ইসলাম কয় আল হক, এটা হলো সেই সত্য ধর্ম যেখানে বৈধ আর অবৈধের শিক্ষা দেয়।
এই পৃথিবীতে থাকা কোন কোন বস্তু আমরা লাগে বৈধ আর কোন কোন বস্তু অবৈধ, কোনগুলো আমাদের জন্য জায়েজ আর কোনগুলো আমাদের জন্য না জায়েজ, কোনগুলো পারমিটেড আর কোনগুলো প্রহিবিটেড, এই শিক্ষা দিয়েছে ইসলামের স্পষ্টভাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বিশুদ্ধ হাদিসের মধ্যে ফরমাইলেন যে তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, আমি অত্যন্ত উজ্জ্বল, দীপ্তিমান, স্পষ্ট একদিন ধর্মের মধ্যে এক জীবন পদ্ধতি নিজামে হায়াত শিক্ষা দেওয়ার মতান বেজাইয়া, যার মধ্যে দিন এবং রাইতের কোনো তারতম্য নাই, উভয়টা সমান। অর্থাৎ বন্দায় কোন কোন কাজ এই পৃথিবীতে করতে পারবো, কোন আমল, কোন কাজ, কোন কথা, কোন খাদ্য সে গ্রহণ করতে পারবো, স্পষ্টভাবে বয়ান করা আছে। আর কোনগুলা বর্জনীয় স্পষ্টভাবে বয়ান করা আছে। অবশ্য মাঝখানের কিছু অস্পষ্ট বস্তু রাখা হয়েছে পরীক্ষা। আর হাদিসের মধ্যে নবীজি ফরমাইলেন আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ওয়া মুতাশাবিহাত। হালাল সাফ করে বয়ান করা আছে, হারাম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আর মাঝখানে কিছু অস্পষ্ট বিষয় আছে মুতাশাবিহাত। ইমান মানুষের ইমানের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা, এই পরীক্ষাতে উত্তীর্ণ হইতে হইলে নবীজি ফরমাইলেন আমান ওয়াকাশ শুবহাত, যে মানুষের সন্দেহজনক পথ এবং বস্তু আর চিন্তাধারা থাকি তারে সরাইয়া রাখবো, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, তার দিন ধর্ম রক্ষা হইল, তার ইজ্জত দুনিয়া আখিরাত বাঁচিল। আর ওয়ামান ওয়াকাআ ফি শুবহাত, যে সন্দেহের স্থলে গিয়ে অবতীর্ণ হইল, সন্দেহজনক বস্তুতে হাত প্রসারিত করল, এ ইউশিকু আন ইয়াকা ফিল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সে বহুত সম্ভাবনা আছে যে কোনদিন হারাম হইয়া সর্বনাশ ঘটিত পারে। তার এর লাগিয়া হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শর্টকাট ভাবে ফরমাইলেন হালাল আর হারাম চিন পাইবার রাস্তা। হালাল এবং হারাম আমরা তুমি সরকার একটা সহজ পদ্ধতি নবীজি বাতাই দিয়েছেন, আলিমুল লাগি না পাবলিক লাগি কিতা নবীজি ফরমাইলেন ইজা হাকা ফি শাইই বি নাফসিকা শাইউন ফাদাহু, যে বস্তু করতে সময়, যে কর্ম সম্পাদন করতে মানুষের মনের মধ্যে সন্দেহের আপনার উদ্রেক হয়, মনের মধ্যে যে কাজটা ভালো না মন্দ, নবীজি ফরমাইলেন ও কামটা ত্যাগ করে দাও, তুমি বাঁচি গেছো। সুবহানাল্লাহ, এটা জেনারেল কায়দা করে দেওয়া। কোন আলেম শিখাইবার আগে, মাসলা ফতোয়া জানবার আগে আপনার মনে যদি দেখা যায় আপনারা নিষেধ করে বা সন্দেহ করে বা কেউ আমার দেখবো, দেখলে লজ্জিত হইব, এই সম্ভাবনা দেখা দেয়, এই মনোভাব পয়দা হয়, দেখুন জানি এই কামটা তরক করে দেওয়া উত্তম, ত্যাগ করে দেওয়া উত্তম। বস এই ফর্মুলা আপনার আমরা হারামটাকে বাঁচি যাই। এর লাগি কিতাবের মধ্যে সরে আকাইদুল সফিয়ার মধ্যে লেখছেন আউয়ালুর রুসুলি আল আকল, মানুষের যে বুদ্ধি বিবেক সঠিক আকল যেটা কয় আকল সালিম, এটা নিয়ামত আল্লাহ, এটা রাসূল হয়েছে মেসেঞ্জার অফ আল্লাহ। মানুষের সঠিক বুদ্ধিটা আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর মানে এক রাসূল, অর্থাৎ যে আপনারা আল্লাহর দিকে আহ্বান করে, বুড়াই থেকে বাঁচবার সাহায্য করে, এই কর্ম আপনার সঠিক বুদ্ধি থাকলে সেই বুদ্ধি হবে। মানুষের তার বিবেক চালিত হয়ে যদি চলে, বিবেকের সিদ্ধান্ত নয়, বহু ক্ষেত্রে বাঁচে যায়। অবশ্য বিবেকের যদি কোনো কারণে অপবিত্র হয়, নাপাক করিলে তাই ভিন্ন কথা। তো যাই হোক আমার ভাই, হালাল এবং হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ইসলামে। এই হালাল আর হারাম যদি আমরা তমিল করি না, তাইলে জঘন্য কথা। আমরা মুসলমানের পরিচয় দিতাম পারতাম নয়, আর আমরা খবর তাই হইতাম নয়, আমরা বেহেশতি করতাম পারতাম না। আমরা জানি এই পৃথিবী আমরা শেষ নাই, মুসাফির হ্যাঁ, আমরা সারাই যাই কিনা প্রতীক, আমরা আইসি সময় অতিবাহিত করতাম। খবর আখের ঠিকানা কই আগে রওয়ানা है कोई पीछे रवाना, ये तो
তারা আমরা দেখি আমরা সরতে এই ধারাবাহিকতার মধ্যে আমরা রাখতে হবে। সুতরাং পরের জীবন হলো আমরা মেইন জীবন। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে পাকের মধ্যে বাতাইয়া দিয়েছে যে মানুষের তার আখিরাতের জীবনটা সবসময় বিবেচনার মধ্যে রাখতে চলবে, যে আমার কর্ম সম্বন্ধে আমার জিজ্ঞাসা করা হইব, আমার ঘর আমল ওর কর্ম ওর স্টেপ কেউ দেখে কেউ লেখে কেউ রাসূল জবাব দেওয়া লাগবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ফেরেশতা হলে আমার কর্ম নোট করতাম, আল্লাহর জবাব দিয়ে করা লাগবে, আল্লাহ দেখতা ওলা দেখা দেখতা যে আপনার বাহ্যিক কর্ম দেখতা শুধু এটা নয়, কিতাবের মধ্যে আর ইয়াতালিউ আলা হাওয়াদিসিল জামাইল ওয়া খুফিয়াতিস সারাইর, মানুষের দিলের ভিতরে বিদ্যুৎ গতিতে যে চিন্তাধারা উদ্রেক হইয়া নিমিষে চলে যায় সেইটা বলে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনের মধ্যে কোনো গোপন ডেরা কোনো বস্তু আল্লাহ থেকে গোপন থাকে না, সব। সুতরাং আমরা সেই বিবেচনা করেও হালাল হারামে বুঝিয়া হালাল হতে চলতে হইব আর হারাম পরিত্যাগ করা লাগবে। যাই হোক, এই মর্মে সামান্য আলোচনা করার মতো হালাল আর হারাম যখন হয়েছে, একদিকে আমল আর একদিকে কর্ম, চিন্তাধারা, খাদ্য, চাল চলন, আমার জীবনের বিভিন্ন অধ্যায় আছে। আপনারা হাদিসের কিতাব যদি পড়েন দেখবা আবওয়াবু তাহারাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর তাকে পাক পবিত্রতা সংক্রান্ত চ্যাপ্টার অধ্যায়। এই অধ্যায়ে বয়ান হইব কিভাবে পাক পবিত্রতা অর্জন করা যায়। ওলা কিতাব খুললে দেখবা আবওয়াবুস সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে নামাজ সংক্রান্ত বিভিন্ন হাদিস। আপনি কিতাব খুললে দেখবা আবওয়াবুস সাওমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে রোজা সংক্রান্ত বিভিন্ন হাদিস। এগুলো আমরা ভাইয়া বলা আল্লাহ নবী তাকে আবওয়াবুল হজ্জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে হজ সংক্রান্ত বিভিন্ন হাদিস। এগুলো যেভাবে ভাই বলায় চ্যাপ্টার করলে আমরা ভাই আবওয়াবুল আতইমাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক তাকে খাদ্য সংক্রান্ত বিভিন্ন হাদিস। আরে বাপ বললে আবওয়াবুল লিবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর লিবাস পোশাক সংক্রান্ত হাদিস। লাগে আবওয়াবুল বুয়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হইতে ক্রয় বিক্রান্ত লেনদেন সংক্রান্ত হাদিস। আবওয়াবুল মুসাফাত, মুসাফাত লম্বা কোথায় গেল এটা আরেকটা চ্যাপ্টার। আবওয়াবুল লুকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুকতা রাস্তাতে পতিত বস্তু, এটা আপনি বিচার করতেন তুলিয়া লাগে এটা কি না কুছ খবর করতে না মসজিদের বাসন দিলেই তা এই সংক্রান্ত বিধান হয়ে গেছে। ওলা আবওয়াবুল আশরিবাতে, আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে পানীয় দ্রব্য সংক্রান্ত হাদিস রয়েছে। ওকায়ে কেরামের উপরে বিভিন্ন অধ্যায় আলোচনা করিয়া আংশিক মাসাইল, ছোট ছোট মাসাইল, বিস্তারিত মাসাইল আলোচনা করছে। আপনি কিতাব খুললে দেখবা আমরা যাচ্ছে তা হানি খাইয়া, বিভিন্ন লিকুইড খাইয়া, কেউ বাম হাতে খাইয়া, কেউ ডান হাতে খাইয়া, কেউ নিশাদ দ্রব্য খাইয়া, যাচ্ছে তা খাইয়া, কেউ দাওয়াই দিয়ে রোগ শোনানোর লাগে মানুষে খায়, কেউ এর সাথে দাওয়াই উতল খাইয়া নিশা করে। ডেনড্রাইট গম দিয়ে মানুষের বস্তু চোট লাগায়, কোনো ভাইয়ে ডেনড্রাইট খাইয়া আজকে নিশা করে। ঔষধ ট্যাবলেট গুল্লি খায় মানুষের বেমার ঘুমাইবার লাগে, কোনো ভাইয়ে নিশা করবার ওই ট্যাবলেট খায়। এই সম্বন্ধে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন? মুহাদ্দিসিনে কেরামের জিন্দেগি কুরবান করিয়া, বাড়ি ঘর ত্যাগ করিয়া, সম্পত্তি এবং দৌলত ত্যাগ করিয়া এই জাতীয় হাদিস সংগ্রহ করিয়া আমরা সামনে রাখিয়া বসে। আজ আমরা সামনে দিন আমানত রাখা আছে। আর ফুকায়ে কেরামের জিন্দেগি, সময়, ইলম, মাথা, দৌলত, ব্রেইন কে কুরবান করিয়া এই হাদিসের তন্ন তন্ন করে অনুসন্ধান করিয়া মাসাইল আবিষ্কার করিয়া উম্মতের সামনে রাখিয়াছে। আমার ভাই, আমরা প্রথমে
খাদ্যর উপরে সামান্য আলোচনা করি, বিভিন্ন চ্যাপ্টারটা বড় প্রশস্ত, নিয়মের স্পেসিফিক বিষয়গুলো বলে ভাবলাম হালাল আর হারাম। আমি বলে হাদিস পড়ছি, ওগুলো অনুবাদ করে এই কথাগুলো বুঝবো। আমি হাদিস পড়েছি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, মান কারাল কুরআন ওয়াস্তাযহারাহু আহফা হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে মানুষ আল্লাহর কালাম কোরআনে কারীম পাঠ করবে, তিলাওয়াত করবে, আর এই কোরআন অধ্যয়ন করবে, একদিকে কোরআন তিলাওয়াত করছে, তিলাওয়াত সব করবে, এরপরে কোরআনে কারীমের আয়াত আনবে, কোরআন শরীফে যে মাসাইল শিক্ষা দিয়েছে, কোরআন শরীফে যে আহকাম হুকুম আহকাম জানাইয়া দিয়েছে, হালাল হারাম জানাইয়া দিয়েছে, যে অর্থ বুঝাইয়া দিয়েছে, এইগুলার অনুধাবন করবো, এইগুলার আয়ত্ত করবো, এইগুলার উপরে দখল হাসিল করবো। একদিকে কোরআন তিলাওয়াত এটা বড় ভালো, বুঝিয়া করলে ভালো, না বুঝিয়া করলে ভালো। দেখে যদি কোরআন তিলাওয়াত করে দিয়ে হোক করে 10 থেকে আমরা সবাই জানি, অর্থ বোঝা লাগে না, বিনা বুঝিয়া 10 থেকে। আর যদি না বুঝার লাগে, বুঝিয়া আমাদের বুঝিয়ে ফরমাই কাবা হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে কারীমে যেসব বস্তু হালাল ঘোষণা দিয়েছে, এই হালাল গুলারে হালাল হিসাবে মানিয়া লয়, আর কোরআনে কারীমে যে সমস্ত বস্তুরে হারাম ঘোষণা দিয়েছে, ওই হারাম গুলারে যদি হারাম হিসাবে মানিয়া নেয়, তদানুযায়ী আমল করে, অর্থাৎ হারাম থেকে বিরত থাকে আর হালাল অনুযায়ী চলে, তাহলে আল্লাহর হাবিবে ফরমায় আদখালাহুল্লাহু বিল জান্নাহ, এই ব্যক্তির আল্লাহ সুগাসুদি বেহেশত দাখিল করবে। যে কোরআন পড়ে, কোরআনের মাসাইল শিখে, আর কোরআনের হালালে হালাল মানে, হারামে হারাম হিসাবে মানে, আর সেই অনুযায়ী নিজের জীবন চালায়, এই যে তারে আল্লাহ এই ব্যক্তির আর কোনো রাগ ডাক নাই, সুদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকে শুধু ফরমাইতা যে শুধু হে বেহেশত করিলেন না, ওয়াশাফাহুল্লাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার ও ধরনের 10 জন মানুষের লাগি তারে রিকমেন্ডেশনকারী, সুপারিশকারী আল্লাহ হিসাবে কবুল করবা, যাদের প্রত্যেকের উপরে দুজখের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। চিন্তা করলে কোরআন পড়িয়া সেই মর্মে আমলকারীর ফজিলত কত খান। এই কোরআনে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, অর্থাৎ কোরআন শিখলে তো আর আমরা বাংলা বই লিখে কোরআন পড়া লাগবে, যেমন এই কথাগুলো পরিষ্কার আমার বুঝানি লাগে, আমরা কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাই। ও ভাই, পুরো আমার এখন উত্তর দেখতে চাই আপনারা, কোরআন শরীফ কেন বাংলা অনুবাদ গ্রন্থ বা বাংলা অর্থ বা তফসির গ্রন্থ এবং পড়িয়াও যদি গান ভালোভাবে অনুধাবন উপলব্ধি আর বুঝিলা হয়, তো তাইলে আমরা 14-15 বছর ভাষা আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, উসুল, তফসির, হাদিস, উসুলে তফসির, উসুলে হাদিস, এটা পড়িবার কোনো দরকার আসলে আপনারা জানতে পারছেন মাতই না, কোনো দরকার নেই। এই বালামতটাকে শুরু করিয়া শত শত কিতাব আর স্টাডি করিয়া আইয়া অটোমেটিক পড়া কিতাব, ও তো আপনারা বাংলা বই আর লইলাম না অনুবাদ আর বলি বলি আর তর্জমা হলো, ওরা বুখারী আর মানে বাংলা বুখারী আছে, এবং বাংলা মুসলিম আছে, বাংলা আবু দাউদ আছে, আমরা ওরা বাংলা বলি আর বাংলা কিতাব আপনারা তাকে আমরা একবার কম বললাম নি, বাংলা তো আমি একটা লেখা রাখছি, আমি আমার কথা বলি, আর এটা কিন্তু বেশটা হাজার হাজার বেশ মানুষ আছে, আমিও বলবো বাংলা বুঝাই, বাংলা এটা আমার ইন্টারেস্টের সাবজেক্ট, যেহেতু আমার মাতৃভাষা। আই যদি শুরুতে বাইরে হল বাংলা লেখা লাগে, খালি ইংলিশ আইবে, ও ইংলিশ মেন হইছি আমরা রে, ইংলিশ শিখো বেশ করি, কিন্তু মাতৃভাষা বলি না। এই কোরআন বই পড়ার মানুষের ঐতিহ্য আছে, এরা মাতৃভাষাকে সম্মান করা জানে, মাতৃভাষার লাগে প্রাণ বিসর্জন দিয়া পৃথিবীর সামনে ইতিহাস আর নজির সৃষ্টি করছে বাঙালি মানুষের। আইসি সেই বাঙালির প্রজন্ম, পরবর্তী প্রজন্ম আমরা বাংলা বলবো, আমরা এখন লেখা কারণে সবাই লাগলে বাংলা শিখছি ইংলিশ, ও বাংলা যদি লেখা লাগুন তো খালি আধা বাংলা আধা ইংলিশ, বাংলা লেখা মানুষ পাওয়া যায় না, কি মুসিবত খারাপ হলে তো বাংলা মাত্রা পাওয়া যাইতো না। এর বাদে মানে দেশটা কি তৈরি করি না, আমরা মেহনত করিয়া ইংরেজরে কাদা গেলাম যে হল ইংলিশ হইবার লাগে, ইংলিশে মাত পারার, ইংলিশে শান্তি পারার, ইংলিশে চলবার লাগে। ইংরেজি শিখতে হইব সময়ের দাবি, কারণ কোনো সন্দেহ নাই, আমরা গভর্নমেন্টের
ক্লাস 1 থেকে ইংলিশ ঢুকাই দিয়েছে সিলেবাস ঠিক নেই ওটা আমার কথাটা ঠিক নেই ইংলিশ নবই না ক্লাস 1 থেকে ইংলিশ আছে না আমরা তো ক্লাস 5 এ ইংলিশ পড়েছি এখন তো ক্লাস 1 ইংলিশ কিন্তু বাংলা শিখলে আমার পড়ানো হয় না কোনো জ্ঞান তো নেই ও এগিয়ে আসা আসামি হিন্দি সব ভাষাতে অবস্থা তাহলে প্রত্যেক ভাষার আমরা শ্রদ্ধা করি মানি আর মাতৃভাষা আমরা শিখি এখানে সারা শুধু মুখোপাধ্যায় অবস্থা নিজের মাতৃভাষা সভ্যতা সংস্কৃতি বলিও না যদিও পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি আর জ্ঞান অর্জন করো সেটা করো কিন্তু মাতৃভাষার সংস্কৃতি সভ্যতা বলিও না আজ আমরা একজন লাগছে প্রেমিক সাজিবার লাগে আর আরেকজন দুশ্মন বানাই ফেলে ও অভিনয় করার সব আছে সারা একটা অভিনয় বাংলাটা আরম্ভ হয়ে গেছে একগুলো মেকি ভাষা প্রেমিক দেশপ্রেমিক মঞ্চ কিলা আগে অন্যরে দেশগুলি বানানি যায় আর মূল জিনিস নাই এই মাতৃভাষা প্রত্যেক মাতৃভাষার উৎপাদ এর লাগে আমরা আগে জানি শুনছি যে নিউ এডুকেশন পলিসি আছে যে ক্লাস 6 অবধি মাতৃভাষা বাধ্যতামূলক আমি এটা ওয়েলকাম করি এই মাতৃভাষা যদি পঠন পাঠন দেশ প্রাথমিকভাবে না চলে এই ছেলেরা পরবর্তীতে এই দেশে থাকতে পারবে তাতে আরাম পাইবে গ্রামও থাকতে পারে এমন কোনো সম্বন্ধ এটাও থাকতে পারবে এমন কোনো সারা কোনো শব্দ জানেন না সাসা আর মামা কে বুঝতে পারবে না এক আমি আপনারা উপলব্ধ হওয়া কথা বলে যেগুলো বাচ্চা ছোট থাকতে রয়ে সরাই গেছে এই বাচ্চা বড় এরকম গ্রাম এই বাচ্চা দেখবা এই বাচ্চা আপনার দেশ চলা পারেনি আর বহুত দুবা করটা বহু বিপদগ্রস্ত আসন করতে পারবে পড়া পৃথিবী যেদিকে চলে আমরা চলতাম চলো তুম উদর কো হাওয়া ও জিদর কি এটা আমরা জানি তাই বলে মূল ছাড়িয়ে না যাই হোক তো যদি এইভাবে বাংলা আমরা বুখারী পড়িয়া বুখারীকে বাংলা বোঝা যায় আমরা 10-12 বছর কিতা লাগে পর্যন্ত কত আল্লাহ আমাকে করতে পারে কিছু আল্লাহ আসিম করতে পারে যেটা 100% আমরা কইতো না এটা উলামায়ে কেরামে জিন্দেগি হারিয়ে গেলে এটা এই দিনের রিজন এটা কিন্তু বাংলা অনুবাদ করতে পড়িয়ে হইছিল ইলানা ঘটনা এক ভাষা বুঝতে হইলে সেই ভাষা আগে শিখতে হইব সেই ভাষা শিখতে হইলে তার গ্রামার তার রেটরিক সব কিছু শিখিয়া এরপর আপনি স্টাডি করতে হইব স্টাডি করতে এর সাথে আনুষঙ্গিক বিষয়গুলো জানতে হইব শাব্দিক তর্জমা এটা রাখবো ব্যবহারিক তর্জমা এটা রাখবো ফুকায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম দেওয়া ব্যাখ্যা বুঝতে হইব সেই ব্যাখ্যা বুঝতে যত সাবজেক্টের প্রয়োজন সেই সাবজেক্ট আগে বুঝতে হবে আপনি ডাক্তারি ভর্তি হয়ে গিয়া হায়ার সেকেন্ডারি শেষ করিয়া সায়েন্স পড়ার বাদে নাই জি এখন যদি এরপরে পাস করছো না বিবিএস করার পরেও যে আপনি ঔষধ লেখার না করুন এখন যদি কই আমিও তারে বাংলা অনুবাদ করব করিয়া তো বাংলা হিয়া লাগি নাই মেডিসিন লেখা ভিটামিন কোনটা টনিক কোনটা আয়রন কোনটা ক্যালসিয়াম কোনটা তো দেখিয়া ধরে রাখবা আইকে পাকিস্তান যাবা ওটা হইল না পরিণাম পরিণতি এর লাগি জানা আমরা বাংলা স্টাডি করতে পারবো এটা কোনো অন্যায় না কিন্তু সেই স্টাডি করতে গিয়ে আপনার শিক্ষকের গাইডেন্স থাকতে হবে যাই হোক বাইরে তো কোরআনের যদি আমরা পড়ি আর সেই মর্মে কোরআন শিখি আর সেই মর্মে হালাল হারাম তুমি করি কোরআনে করিবে যে কাম করা যে কথা খাওয়া যে পথে চলা রে হালাল কইছে সেইটা করিয়া যেটা নিষেধ করছে হারাম কইছে সেইটা করিবা সে রইল আল্লাহ আমরা বেস্ট বানাইবা আর আমরার বংশ খানদানের মধ্যে 10 ব্যক্তি এমন যাদের উপরে আল্লাহ দুজকের আগুন দায়িত্ব করা হয়ে গেছে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার যাদের উপরে দুজকের আগুন সাব্যস্ত হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তাদের ক্ষেত্রে আল্লাহ এই কোরআন মালা ব্যক্তির সুপারিশে গ্রহণ করিয়া এরা দুজকটাকে নাজাত দিলেন সুবহানাল্লাহ কত ফজিলতের কথা এই হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে ইবনে মাজাহর মধ্যে ঠিক ওরকম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন তো আমার ভাই বল আমরা হালাল আর হারামের তমিজ কোরআন শরীফ থেকে শিখা রাখবো আমরা আমাদের উস্তাদ থেকে উলামায়ে কেরাম থেকে ফুকাহায়ে কেরাম থেকে মুহাদ্দিসিনে কেরাম থেকে শিখবো ও আমি প্রথমে ফজিলত কইলাম কোরআন তিলাওয়াত করিয়া আর সেই কোরআনের হালাল হারামকে বুঝিয়ে যারা চলে তারা আল্লাহ বেহেশতি বানাইয়া দেয় শুধু বেহেশতি বানায় না তারা পরিবার বংশ থেকে আবার 10 জনের বেহেশত লইয়া যাইবার আল্লাহ গ্যারান্টি দেয় সুবহানাল্লাহ এখন আমরা হালাল হারাম বুঝা খাদ্য দ্রব্যের ক্ষেত্রে আল্লাহ ফরমাইয়া ইয়া
صالحا إني بما تعملون عليم وأمر نبي الله جماعة أنبياء کرام رسول الله এই দুনিয়ার মধ্যে আপনারা তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। আমি যে সমস্ত রিজিক দিয়েছি এই পৃথিবীতে এর মধ্যে হালালও আছে হারামও আছে, কিন্তু তুমি হারাম খাইলে চলবে না। আমি আল্লাহর হুকুম, হালাল খাদ্য গ্রহণ করো আর নেক আমল করো। নিশ্চয় আমি আল্লাহ জানি তোমরা কি আমল করতেছো। আল্লাহ রাসূল করে সম্বোধন করতেন, এটা মেসেজ সমস্ত উম্মতকে দেওয়া। আম্বিয়া কেরামের হালাল হারাম হইবেন কোন অবস্থায় না। এই আয়াতে করিমা এক কথা শিখাইতেন যে খাদ্য দ্রব্যের ক্ষেত্রে আমরা হালাল হারাম প্রতি বিশেষ গুরুত্ব দিতাম। আল্লাহ অগণিত খাদ্য দুনিয়াতে আছে, কিন্তু সব আমরা লাগে বইব না, সব আমরা খাইতে পারতাম না। আমরা যে সমস্ত বস্তু দেওয়া হয়েছে হালাল খাদ্য সেইগুলো আমরা খাইব, হারাম থেকে বাঁচব। এই আয়াতে করিমা আরেক কথা বলা হয়েছে ওয়া আমালু সালিহা, হালাল খাওয়ার নেক আমল করো। তার মানে হলো মানুষের তেজা যদি নষ্ট হয়ে যায়, মানুষের খাদ্য মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে এই মানুষের নেক আমল করতে বাধা হবে। নেক আমল স্বাদ হইতো না, আমল মজা হইতো না। যারা রিজিকের মধ্যে গন্ডগোল তারা জিকিরের স্বাদ পায় না, তিলাওয়াতের আরাম পায় না, নামাজের মজা পায় না। আস্তে আস্তে আল্লাহর জিকির তাকে গাফিল হয়, তিলাওয়াত তাকে গাফিল হয়, ধীরে ধীরে নামাজ বাদ দেয়, এখন ঈমানও গুনাহ করে। নাউযুবিল্লাহ। এর যেমন কোরআন শরীফে আল্লাহ সুদ, মদ, জুয়া এর মাধ্যমে যে সমস্ত ইনকাম হয় হারাম, এগুলোর কথা উল্লেখ করে ফরমাইতা যে এই সুদী খাওয়াইয়া, জুয়া খেয়ে খাওয়াইয়া, ইনকাম হারাম করাইয়া বা বিভিন্ন ধরনের হারাম ইনকাম করাইয়া এই হারাম তোমাদের খাওয়াইয়া শয়তানে কিতা করে। আল্লাহ ফরমাইতা ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ঈমানদার তোমরা জানিয়া রাখো শয়তানে নিশ্চয় চায় তোমাদের মধ্যে দুশ্মনী, শত্রুতা, পারস্পরিক বিদ্বেষ ছড়াইয়া দিত, দরবার ঝগড়া লাগাইয়া রাখতো, একে অন্যের শত্রুতা তৈরি করাইয়া দিত জুয়া খেলার মাধ্যমে আর মদ খাওয়ার মাধ্যমে। যারা মদ পান করে নেশা খায় তারা মানুষের সাথে স্বাচ্ছন্দ্যে চলতে পারে না। যারা জুয়ারি হয়েছে ওরা বিভিন্ন লাইনে হারাম কোনো না কোনো পথ ধরিয়া এদের মধ্যে পারস্পরিক শত্রুতা তৈরি হয়, মনোমালিন্যতা সৃষ্টি হয়, মনোবিদ্বেষ তৈরি হয়। এরা সমাজের স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, ভাই ভাই চলতে পারে না, মহল্লার মানুষগুলো মিলিয়ে চলতে পারে না। তাই প্রবাহিত লইয়া হাতে চলবো, দেশের সাধারণ পাবলিক লইয়া, আত্মীয় স্বজন লইয়া, সাধারণ মানুষ লইয়া তারা চলতে পারে। তো আল্লাহ তাআলা একটা হারাম গেজা, সেটা সুদের মাধ্যমে হোক, ইনকামের মাধ্যমে হোক, বা বস্তু হারাম যেমন নেশা, এটা খাইয়া হোক, নেশা বা হারাম ইনকাম, সুদ ইত্যাদি যে কোনো ধরনের হারাম গেজা আপনি খাইলে আপনি সমাজও মহব্বতের পরিস্থিতি পরিবেশ হয়ে চলতে পারতেন না, আদালত তৈরি এখানে। তো এটা হলো শয়তানের ফাংশন। এমনটাও চায় যে আমরা মুমিন বললে এখানে লড়াই করতাম, সমাজও দ্বন্দ্ব থাকতো। যদি সমাজ ও গ্রামও লড়াই করাইতে পারে না, স্বামী স্ত্রী লড়াই করাইতে এলাকি, স্বামী স্ত্রীতে ঝগড়া করাইয়া যদি শয়তানে কোন পরিবার বা কোন স্বামীর মাধ্যমে তার স্ত্রীর ডাইভোর্স করাই দিতে পারবো, তখন এই বাচ্চা শয়তানে বড় শয়তানে গোল্ড মেডেল প্রাইজ দেয়। কিতাব আছে শয়তানের এই বিয়ারে জায়গা লয় যে আইছে কিনা করছো, একজন বলবো আমি একজনকে 2 ওয়াক্ত নামাজ জমা করতে দিছি না, আরেক শয়তানে বলবো আমি আজকে 2 ওয়াক্ত নামাজ পড়তে দিছি না, জমা নাই। ওইগুলোর মোটামুটি হালকা হালকা মোবারকবাদ দিব, এমন বড় কিছু হইতো না। আরেক জনকে আমার ভাই মাদ্রাসার তালবায় কোড়া দেখতে পারবো আমি এগুলো অন্য বাসা গিয়ে গেছি পড়তে দিছি না, ও বাচ্চা কালা করছে। কিন্তু আরেক জনকে বলবো আমি আজকাল দিনের গুলিয়া কিনতে পারছি না, স্বামীর লোক রয়েছিলাম, তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি নিয়া তার স্ত্রীর লোকে এমন দরবার লাগাইছি যে সারা
বাতিনো খান দেওয়াই গেছি সরকার ধন্যবাদ বেটা ধন্যবাদ মুবারকবাদ আয় আয় ওই ধরাইয়া আলিঙ্গন করবো আর গোল করে দেবো মানে পুরস্কার দিব তো গুসা পাইলে শয়তান বেশি খুশি হয় আর বড় গুসা পাইলে যদি তোর কাছে আরো বেশি খুশি হয় এই কথাটা বুঝছই না তো এটা ক্ষেত্রে মানুষ করে হারাম দেশায় আমার কোনো কথা না যে হারাম রেজা আইলে শত্রুতা তৈরি হয় হারাম ইনকাম বলতে হারাম খাওয়া আরম্ভ হলে আমরা মহব্বতে করতাম অথচ মুমিনের বৈশিষ্ট্য হইল রুহামা বাইনাহুম তারা একই মহব্বতের সাথে বসবাস করে তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুসলমানরা নামাজ পড়ে না একদিকে নামাজি হয় তার চেহারার মধ্যে নামাজের নিদর্শন দেখা যায় আল্লাহর রূপ অবস্থায় তারা দেখবায় সিজদা অবস্থায় তারা দেখবায় আল্লাহর ফজল আর মেহেরবানি অন্বেষণে তারা লিপ্ত দেখবায় এটা হলো মুসলমানের পরিচয় কিন্তু তার চলাফেরা কিতা রুহামা বাইনাহুম তারা একে বড় দয়া আর মহব্বতের সাথে বসবাস করে আশিদ্দা ওয়ালাল কুফার কুফর এবং কুফারের বিপক্ষে তারা বড় কঠোর না প্রমাণের লগে কোনো কম্প্রোমাইজ মুসলমানে করে না তো মুসলমানে নামাজ রোজা বলে এজন্য মিল মহব্বতে আমরা বসবাস করতাম আল্লাহ নবী আলাইহিস সালামে প্রত্যেক জুমআ খুতবার মধ্যে দাঁড়াইয়া প্রায় জুমার মধ্যে এই কথা ফরমাইতা আলা লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া মান খবরদার এজন্য হিংসা করিও না একজন আরেকজনের পিছনে লাগিও না দুষ্কৃতি অন্বেষণ করবার লাগিও আরেকজনের দোষ খুঁজাইয়া খুঁজাইয়া বাইরে করার থাকিও না বুঝ আদাওয়াতে এখানে রাখিও না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর বান্দাগণ ভাই ভাই মতো চলো তো আমার ভাই এখন নিজে কোন যদি আমরা হালাল রিজিক না খাইতাম হারাম থেকে চলে আসতাম হারাম রিজিক আমরা বুঝি বহু ক্ষেত্রে আছে একটা আমরা জানি বলে সুদ সুদ তো সুদ সুদর সংখ্যা কি তার আগে সুদ বুঝা লাগবে সুদরে অনেক সময় নাম বদলাইলেও তার হুকুম বদলে না আর অনেক সময় কোন বস্তু আসে সুদ হইলে ওইটা সুদ হয় না আপনি সুদ হইলে এটা সুদ ছিল না শরীয়তে যে করে সুদ হইব ওটা সুদ হইব আমার এই কথাটা আপনারা বুঝলেন জি এটা সবাই ইউটিউবটাকে বুঝতে পারছে না মাটি বলে বুঝতে সুবিধা হওয়ার কথা আর ইউটিউব মাটি বলে বুঝাই দিলে অবশ্যই বুঝবো এটা বড় মুসিবত হইয়া দাঁড়াইছে কোন দিকে যাইতা একটা বড় সতর্ক থাকতে হইব ভাই ইউটিউবের বরকতে লাভ হইছে মানুষে করে বইয়া বইয়া আপনি ওয়াজ করবা হয়তো বদরপুর ওয়াজ কোনটো আর একজন নগাঁও একদিকে ভালো পয়েন্ট হইছে আর অন্যদিকে একটু ফিতনাও আছে এলাই প্রত্যেক বালাই আপনি বুড়াইও আছে আপনি বুড়াইটাকে বাঁচিয়ে থাকতে হইব সতর্কতা যাই হোক ইউটিউব আমি দেখেন না কিন্তু ইউটিউব থেকে সারা মাসলা হইতো না এগুলো তো মানুষ ওয়াজ বাদ দিয়ে আমরা বলে মানে আর বাদ দিই বাড়ি কারণ মানুষের সার্চ করলে বাড়ি থেকে পাই নাই তো খাটিয়ে বোম্বে তাহলে বাজার থাকে দুইটা থাকে না এবার আপনি বাসায় এগুলো লইতে হইব ঠিক আছে তো সুদ শরীয়তে হচ্ছে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা যে ঋণ আনার বাদে একটা কি অতিরিক্ত কিছু লাভ পাওয়া যায় উভয়ের জানাজানির ভিতর দিয়া সেইটা হইব সুদ আর উভয়ের জানাজানির ভিতর দিয়া যদি হয় না আর এই খরচটা কি ডাইরেক্টলি কোনো মুনাফা হয় না এটা সুদ হয় না যেমন আপনি এক মানুষের বিপদ পড়ে যায় 2 লাখ টাকা ঋণ আনছেন বা 3 লাখ টাকা আনছেন বা 2 কোটি দান আনছেন 2 মন এই লোকগুলা মানে আপনার ঋণ বিষয় যখন আপনার সচ্ছলতা আইছে টাইম মতো আদায় করার কাছে মহব্বতের সাথে যদি এটা টাকা আসো আপনি আমার ভাই বড় বিপদের সাহায্য করছো বড় খুশি আল্লাহ বদলাবে কারণ আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়া বিলকুল জায়েজ কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঋণ আনলে বহুত সময় অনেক সময় যে ঋণ দিছে তারা কোনো হাদিয়া দিতে এটা জায়েজ কিন্তু সেই ব্যক্তি প্রত্যক্ষে বা পরোক্ষে যদি ডিমান্ড করে বা কোনো শর্ত আরোপিত হয় বা প্রচলিত প্রথা অনুযায়ী শর্তের আবাস পাওয়া যায় তাহলে বিলকুল হারাম শব্দ থাকা প্রচলিত প্রথা আছে মুক্ত হওয়া রাখতো না তখন ওইটা হারাম হইব আল মারুফ মুনকার মাশরুর যাই হোক এটা চ্যাপ্টার প্রত্যেকটা হাদিস আছে আবওয়াবুর রিবা সুদর চ্যাপ্টার এটা একদিন ওয়াজও আলোচনা করিয়া আর এই ভিডিও আংশিক বয়ান করি আপনি বুঝতে পারবেন আমরা জাস্ট তোরা আলোচনা শুরু করিয়া হালাল হারাম বুঝতে লাগে যে সুদ বা হল
যেটা আমরা ইন্টারনেট করে জেনারেল তো বুঝিও না কিন্তু অনেকটা বুঝিও না শুরু হয়ে যায় অনেকটা আমরা বুঝবাই না এটাও শুরু হয়ে যায় দান দিব আমরা দান বুঝাইবা মনে করেন বিরোধী দান কোনো দাবি না ওইলে দান আরে বাড়ির চাল 5 কেজি আনিয়া আসের চাল 6 কেজি দিয়ে এই একটা শুরু করে দিছে হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়বর হাজুর খাইলা আপনি বলে আকুল্লু তোমার ফয়বর হাকাজা ফয়বরের প্রত্যেকটা হাজুর হবে উত্তম নি যে না ইয়া রাসূলুল্লাহ সব এরকম ভালো না বরং ইহু উত্তম লাগে ইটা উদাহরণ আমি ফিগার হইয়া না উদাহরণ হইয়া ইটা 1 কেজি দিলে আমরা অন্যটা 2 কেজি আনি নবী বলে না না এটা তো হারাম যতবার হাজুর তার জিন্স বা কাইন্ড তো হলো হাজুর আচ্ছা হাজুর সমানে সমানে কাটা লাগে উদ্দাম বিউ মাসালাম বি মাসালেন সমানে সমানে হইতো এক কাম হতে হয় ওগু বেশিলা 100 টাকা আর বাদে 1 কেজি আর পরে 100 টাকা দিয়ে হতা 1.5 কেজি আনো আর কোনো কথা নেই কথা বুঝনা নিতা বুঝি তো ঠিক কথা দাম বাড়িটা আপনি 100 টাকা বেচো দিবা হয়তো 3 কেজি আর ও 100 টাকা মুদ্রাও চাইলে দিয়ে আনো তো অতিরিক্ত মূল্য কিন্তু মাঝখানের টাকা মানে আপনারা ডাইরেক্টলি রদবদল অতিরিক্ত তাইটা হইল না এলাকা শুরু হইল পুরা বুঝা গেছে ভাই মা তো হানা থাকবো না তো ব্যাপার পুরো বুঝা নেই ওলা আর বহু জিনিস আমরা একটু সাবধান থাকা আমরা কোরআন কালি পড়লো হইতো না পা আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু আলসালাহুল্লাহু বিল জান্নাহ হালাল হালাল মানিয়া হারাম হারাম হিসেবে মানিয়া শুনলে এবারে আমরা বেহেশত পাই তো সুদরে আল্লাহ কোরআনে তো বড় ভয়ঙ্কর ভাষা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি ঈমানদার হয়ে থাকো তো সুদি লেনদেন আর গইবে না অতীতে ইসলাম হওয়ার আগে যা অন্যায় হারাম অজান্তে হয়ে গেছে এগুলা মাফ নতুন ভাবে কোন মুসলমান সুদ আর একটা টাকাও লইও না আল্লাহ না করে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি ঈমানদার হয়ে থাকো লগে লগে আল্লাহ ফরমাইতা বা ইল্লাম তাফআলু যদি কা মানো না সুদি আনা বাদ দাও না ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি এলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে যুদ্ধের দিকে তোমরা এগিয়ে যাও যুদ্ধ লাগিয়ে দিও কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইলা কথা বলছেন যে কোনো গুনাহ করে করো আল্লাহ রাব্বুল মুদ্দা তওবা কিন্তু সুদ একবার বলছো না বলিও না আর বাদে কথা যদি বাদ দাও না তো যুদ্ধ লাগে প্রস্তুত সুদর খাইলে এটা বললা সুদর বিভিন্ন কারণ আছে শুধু একটা অতিরিক্ত বাড়তি আনা যেগুলো মালিক নাই বস্তু বহু করতে হবে সুদর ভাই তবে গরিব শুধু গরিব হবে গরিব শুধু দন বাড়ে আর আল্লাহ মোটামুটি আর্থিক একটা ইকুয়ালিটি দুনিয়ার প্রতিষ্ঠা করতে চাই গরিবের বাস্তব সমৃদ্ধি করি এর লাগে খরচ ফজিলত সুদর মোকামত হইতে আইছে এর লাগে খরচ দেরায় কেন করতে দেরায় স্বাবলম্বী দিতা আর যেই নিলাই সময় মতো আবার আদায় করে দিতা চান্স টাকা সত্ত্বেও যদি আমি আদায় করি না তাহলে যদি সময় কাম মতন জানি নিয়ে চলুন যে মোটামুটি তো চলতে পারে এই মাত্র বার করে বলে দেনা খালি টান উঠুন করে দেরি করে এ গালেই আর যে দিতে পারেন না ওইদিকে করি তারা যে সুযোগ দিবা আল্লাহ তাআলা ব্যস্ত করে এটা হলো বিশ্বাস ওমাই ইয়াসসারা আলা মুসলিম ইয়াসসারাল্লাহু আলাইহি দুনিয়া ওয়াল আখিরা যে কোনো গরিবকে চান্স দিব সুযোগ দিব আচ্ছা দাও আমরা বাদে দিব ওরা যে কোনো ক্ষেত্রে কোনো গরিব অসহায় একটু আসান করব আল্লাহ দুনিয়া এবং আখিরাত তার উপরে আসান ব্যবহার করব বুঝা গেছে ভাই মাথা দিয়ে না মুক্তি হইবা না কষ্ট হইবে মাথা দিয়ে না তো আপনার কাছে এই মানুষের এই নিয়ে যদি দিতে পারে না গরিব টাকা আর কাকু দিলে তো কোনো সুযোগ দেবে বলে ইসরায়েলের মানুষ আল্লাহ বেশ করে এও ভাবনা আর এই যদি দিতে পারে দেনাতে তারে জালিম হওয়া শুনি যাই তো হালাল হারাম হয়ে কথা কইল অন্যদিকে সোলা মেনা লেবাস বেশ পোশাক হালাল হারাম খেয়াল করা লেবাস কোরআনে করি প্রোগ্রাম আমি আগে বলছি নবীদের হাদিসের কিতাব পড়লে আপনি পাইবা আবওয়াবুল লেবাস কাপড় চোপড়ের বাব আগে আপনারা কোরআন শরীফ কিতাব হবে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের ভিতরে
يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا হে আদমের আওলাদ আমি আল্লাহ তোমাদের জন্য লেবাস অবতীর্ণ করেছি যাতে তোমরা সৌন্দর্য বর্ধন করো আর লজ্জা নিবারণ করতে পারো। এই দুই উদ্দেশ্য হলো লেবাস। এটা বেসিক গাইডলাইন। কোরআনে কারিমে কাপড় চোপড় সম্পর্কে বুনিয়াদী শর্ত আরোপ করে। এই লেবাসে আপনার সাজসজ্জ হইতো, সৌন্দর্য রক্ষা হইতো আর পর্দা হইতো। এর মধ্যে আপনার ঘুমাইতা যে শয়তানে ঘুমাইতা সায় ঘুমাইতা বলে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লেবাস বিভিন্ন ধরনের লেবাস আছে। এই তাকওয়ার যে লেবাস হইল এর মতো আমাদের ভালো মানুষের যে কাপড় হইল এটাও সবচেয়ে উত্তম কাপড়। যে যুগে ভালো মানুষের যে কাপড় গায়ে দেয় সেটা ভালো কাপড়, এটা উত্তম পোশাক। ওলা যে যুগের মানুষের যে ডিজাইন করে ভালো মানুষের যেটা মানা যায়। তো লেবাস আজকে ওই যে কাপড় যেটা ভালো হচ্ছে এত ছোট ভাব বা এত ছোট গায়ের সাথে সম্পৃক্ত একটা কাপড় পুরুষ এবং মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ। এটা শুধু মহিলা না, পুরুষদের জন্য লেবাস নিষিদ্ধ। আপনি বর্তমান কিতাব খুলে দেখবা কাঠপাতুন যেটা লেখছেন এত পাতলা গেঞ্জি গায়ের সাথে সম্পৃক্ত এত ছোট প্যান্ট এই জাতীয় লেবাস গায়ে দেওয়া পুরুষের লাগে মকুল দেখেন হারাম ভাষা না শুরু এটা বড় সাবধান হওয়া লাগবে। আল্লাহ এটাই নেই দিতে কথা বলবাই না যে শয়তানের পাউল না এ তোমার বাবা আদমর লেবাস ছিঁড়ে গেছে বলা জন্ম তো কিতাব আসো নিষিদ্ধ হওয়া যখন হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হওয়াইছো লগে লগে তার লেবাস হয়ে গেছে তোমরা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ তখন লগে লগে লেবাস আল্লাহ হয়ে গেছে সম্মানের লেবাস আসলে তার গায়ে জন্নতি লেবাস হয়ে গেছিল না। তখন বাবা আদমে আর মা হাব্বায় জন্নতুল গাছের বড় বড় পাতা নিয়ে শরীর ডাকিয়ে চাইছিল লেবাস লজ্জা করি আর ও আদমের আমাদের আজকে কাপড় পাইয়া লক্ষ লক্ষ টাকার কাপড় আর লক্ষ লক্ষ টাকার অধিকারী হইয়া শরীরের অর্ধেক বাইরে থাকে জাগার মতো হালকা আবরণ থাকে কিংবা তো মাঝখানে সিঁড়া মাঝে মাঝে ভাড়া ওদের কাপড় পরিধান করে সতর্ক দেখাইতে মানুষ। আর আমরা বাবাই যখন এই হুকুম আল্লাহ ভুলবশত অবমাননার কারণে আল্লাহ জন্মতে লেবাস শোনাইছিল গাছের পাতা পাতা দিয়া লজ্জা রাখিছিল আর তা না আমাদের আজকে উন্নত টেকনোলজি ভাইয়া উন্নত কাপড় দিয়া লজ্জা প্রকাশ করে লজ্জার অঙ্গ দেখা যাচ্ছে শরীরের মাপ রূপ গঠন প্রকৃতি সব দেখা সামরা সাথে সম্পৃক্ত লেবাস করে তো অর্ধেক সিরা অর্ধেক পাড়া মাঝে মাঝে জালির মতো এটা কি লেবাস পাই এটা কি ভদ্র মানুষের লেবাস? এটা ভদ্র মানুষের লেবাস। तो कुरान करीम में गाइडलाइन दिसे ऐसा है यंज़ि अन्हुमा लिबासहुमा लियुरियकुमा सवाअतिहिमा বিভিন্ন ধরনের কথা আছে শরীর থেকে কাপড় সরাইয়া শরীর প্রদর্শন এটা শয়তানের চক্রান্ত যার শিকার আমরা হইতাম না। লেবাসের ক্ষেত্রে হালাল হারাম তুমি ধরতে হবে। মাথার চুল কাটা শরীয়তের হুকুম আছে ইহলিকু কুল্লাহু আবিতরুকু কুল্লাহু মাথার সমস্ত চুল আপনি মুন্ডন করলে পারবা আর মাথা ভর্তি চুল রাখলে পারবা। চুল রাখার ডিজাইন শরীয়তে বলে গেছে বর্তমান ভর্তি করে দিক থেকে লম্বা চুল নিয়ে যদি খান ধরে নিচে পর্যন্ত আপনি রাখুন খান পর্যন্ত বিলকুল পারবা এটা সুন্নতের ভিতরে হবে। এর একটু উপরে আপনি সমান ভাবে থাকবেন তাও পারবা সুন্নতের ভিতরে থাকবে। আরেকটু উপরে কানের বরাবর আনিয়া যদি চুল কাটোই মাথা ভর্তি চুল থাকে এই কিলোটা হইব সুন্নত কিলোটা হইব কিটা কইলে কষ্ট হইতো না কই না এর বাইরে যদি আপনি চাই না মাথা ভর্তি সুন্নতি চুল বরদাস্ত না যে সব চুল কাটতে পারবা সমানভাবে কাটতে হইব। আধা ইঞ্চি কাটবেন সমস্ত চুল অর্ধ ইঞ্চি কাটতে হইব। 1 ইঞ্চি হিসাবে কাটবেন সমস্ত চুল 1 ইঞ্চি বরাবর কাটতে হইব। হাফ ইঞ্চি যদি রাখবেন সমস্ত চুল বরাবর কাটতে হইব। এবং এটা বর্তমান ভালো মানুষের পরিচয় কই না আপনার টিভি মাথা আপনার কোনো ইউনিভার্সিটির প্রফেসর বা কোনো ভালো শিক্ষক বা বড় কোনো ব্যক্তিদের সঙ্গে মাথার সব চাকুর দিক খামাইয়া সামনের দিকে কয়েক গেছা লম্বা পিছনের দিকে এই দিকে আরো কয়েক গেছা লম্বা মুরগের চৈতের মতো এটা দেখুন কোনো ভালো মানুষের আমি গেছি
আমি স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যাই বা যাওয়া হলে করে এমনকি বড় তারা মুসলমান এবার নির্বিশেষে আমি বলে বিভিন্ন অফিস আদালতে গেলে আমরা দেখি আমি কিছু শুনি চাই মাথার শুরু করে যে এই যে ডিজাইন আমাদের ছাত্র একাংশ বাইরে আরম্ভ হলো এটা খাস টাকা। আমি কোনো কলেজের প্রফেসর মহাশয় এখনো যাচ্ছি না, কোনো হায়ার সেকেন্ডারির সম্মানিত শিক্ষকও যাচ্ছি না, কোনো ভালো মানুষেরও আমি যাচ্ছি না, আমার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী খেলো শরীরের মুখটা যাচ্ছি। এই ডিজাইনটা বাইরে এই লুচ্চা চুপটা যারা পৃথিবীর কোটি কোটি যুবতীর ইজ্জত নিয়ে খেলতে চায়, কোটি কোটি যুবকদের যৌন উত্তেজনার বশীভূত করিয়া আবেগ নিয়ে খেলতে চায়, অভিনয় করিয়া প্রেমের অভিনয় করিয়া প্রেমের মিথ্যা বানোয়াট ফিল্ম তৈরি করিয়া পৃথিবীর কোটি কোটি যুবক আর যুবতীরে বিভ্রান্ত করতে চায়, তাদের ডিজাইন এটা জোরে একটা বাক্য ঠিক। সেলুনের সামনে গেলে তোমার দরজার মধ্যে সাত আটটা চুপটা মার্কা ডিজাইন রাখা আছে, ওদিকে খাটা ওদিকে সবাই এক মাথা আল্লাহ দিছে, এক মাথা সাইড ডিজাইন করতে হয়, এই মাথা ফাটিয়ে সাইড টুকরো হয়ে লাগে মাথা বলে ও কই না কি পড়া কথা বলুন মাফ দিন জানি আল্লাহ কি লোক লাগে মাথা একটা এগুলোর মধ্যে ডিজাইন 6টা আছে 3টা আছে তো সামনে দিন না কোনো মাথা কাটা বাবার মধ্যে দেখা যায় তো ভিতরে ঢুকাই সামনে করে সালাম আমি এত কারণে জিগাইলাম একদিন তালে বলে ভাই এটা কি ওই সেলুন লাই একটা দিলাইছে আমি আমার সুবিলা দিলে তার সংসার কমাইয়া নিয়ে গেল বলে আমার শুরু করিয়ে গেল আমার উস্তাদ মুহতারাম দরুদ হুজুর রহমাতুল্লাহ কান উস্তাদ এমন উস্তাদ আর বহুত আমার উস্তাদ তো তাই কোনো তালবার পায়জামা যখন তার তখন দিছে জিগাইলে এটা কি বলে টেইলা বাবা হচ্ছে ও হুজুর বলে টেইলা তার মুরা বাবা তার মুরা দাদা এই মানে আমার পায়জামা আমি সামনে দিতে মা দিছে আরে সপ্তাহে দিলে তো কাপড় বলিয়া দিব দামও দিব শাস্তি হবে তো বলতা সেলুন লাগলে দিলেছে শুধু আমার বাবার সুন্দর তার চাপ তো হাঁটা নিয়ে ফেলা হচ্ছে ও নাগাতে সরকার নাগা তারা কাপড়ে কোন টেইলারে তার ইচ্ছা বিরুদ্ধে সেলাই বলে বলিয়াও দিবা ভাই বলি তার সুন্দর পা যেমন যে যাচ্ছে তার হাঁটা আপনি বলা মানুষ ছেলে বলা মানুষ আপনার সুর যদি আই যদি আপনার ইচ্ছা বিরুদ্ধে হাঁটা তুমি তো আপনার শেষ করবো আপনার ইচ্ছা বিরুদ্ধে এই কি আজীব কথা তো আপনারা বলা মানুষ ডিজাইন তো আমার কোনো কথা নাই সব হুকুম শরীয়তের ম্যান্ডেট করি না এই সুন্নতি সুর রাখা লাগে ওইটা কথা না আপনি তো রামতে যাইও দিতে পারবো এটা ভালো মানুষ ডিজাইন ওইটা মাথার সামনে যে চুল সাইড ওটা সময় কোন সময় পিছনে টিকা না হয়ে গেল ওদিকে সারাটা এটার কোন সাদৃশ্য বা এক্সাম্পল তো আমি পাই না একমাত্র দোয়া নিতে মুরগল লগে পুরুষ মুরুষদের তার পিছনে লেন্দ লঙ্কাটাকে আমরা সইল না ও একমাত্র ওর সাথে দোয়া মিলে আর কোনো মনে করছি না খারাপ পাইলে মাফ করবা আমি তা বলেও বলতে যে আপনি ভালো মানুষের ছেলে ভালো মানুষ আপনারে ছাগল বিড়াল ওইগুলো মিলান না মূর্খা করে মিলান তার মানে আপনারা এই ডিজাইনারে মূর্খা বানাই ব্যবসায় একটা বাবুকা ঠিক আপনি খানো আসো তার ডিজাইন যদি আপনি মূলক বলবেন দুইটা কিতাব চিন্তা করা তো ভালো ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ কোরআন হালাল কে হালাল মানতে হইবে হারাম কে হারাম মানা লাগবে কোন ক্ষেত্রে সেই কথা গাইতে নিজের কে হাদিস মানতে দিবা সেটা মানতে হইব নবী রাসূল ফুল ফাটলে সারা কাটো রাখলে সব রাখো খামাইলে সব এটা গাছের ডাল লাগাইছি বেলুনের সব ডাল কাটিয়া এগুলো আগে ওইটা মানুষের গাছে টুন্ডাই গেছে এটা বলতে আগে আমরা বিদিয়ে শব্দ শুনে টুন্ডাই গেছে গাছ না মুড়া নিয়ে টুন্ডা নিয়ে টুন্ডা মানে বেলুনা তো আপনার ফুল টুন্ডাই হয়ে গেছে আপনি পুষ্প লেবাস দেখতে হলা কোন বাইরে আছে এমন টাইট প্যান্ট দিয়ে সুইদার সময় টাইট প্যান্ট দিয়ে কোমরটাকে ভিতরে রাখি তো কোমরটাকে যখন প্যান্ট ভিতরে যায় শার্টও সামনের দিকে যায় কিন্তু জায়গায় 3-4 ইঞ্চি বাইরে যায় ইয়াত্রা বাইরে আপনার শত এই শত যদি আপনার ভালো যায় আপনার নামাজ হচ্ছে এটা বলবো আরে প্যান্ট দিয়ে হইতো না ওটা খুলিয়া আরে দিকে কথা বুঝা গেছে বাইরে এর মাঝে আগে পর্দা তো পর্দা বলতে তো আমরা তো আর মহিলা বলি না তো আগে বলছি প্যান্ট কিন্তু আপনার পর্দা পুরুষের লাগে পর্দা আছে পুরুষের পর্দাটা আলাদা দুজন তো ব্যাপার সমান না আমি আসলে সিগুরে কইয়া মার বাবা দুজনের সম্মানের পাত্র বলা না ভাই উভয়ের সমান করা করতে হবে কিন্তু দুজন একবারে সমান নিয়ে দিতে যদি একবারে সমান হন তাইলে তো মারের মধ্যে
বাবারে ওদের মাটা অসুবিধা কথা নাই সমান বলতে উঠতে নাকি তা মানবা নেই বলতে আপনার আম্মারে গেল যাবেন আব্বা আর আব্বারে যখন আম্মা অসুবিধা হইব নি হইব এই তো হইব আমি কয়েকদিন যদি কাটা হই যে মা বাবা বলে বলে আপনারা বিদেশ ঘুরে বেশ করি অসুবিধা দুজন সমান হলো পাঠকগুলো মানে সমান হলো অভিকুলে এক না তোলা মার পর্দা বাবার পর্দা অভিকুলে এক না দুজনকে আমরা দুই পর্দা করছি মহিলার সংক্রান্ত আমি আয়াত পড়েছি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা এ নবী বিবিগণ তোমরা দুনিয়ার অন্যান্য মেয়েদের মতো অন্যান্য মেয়েদের সমতুল্য নও ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল যদি তোমরা আল্লাহর ভয় করিয়া থাকো তাহলে তোমার কণ্ঠে কচি করিয়া মানুষের মনে তোমাদের দিকে অ্যাট্রাক্টিভ করার আকর্ষিত করার চেষ্টা করিও না তোমার কণ্ঠে কচি বানাইয়া অভিনয় বানাইয়া আকর্ষণীয় কণ্ঠ দিয়ে মানুষের সাথে কথা বলো আয়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ এতে ওই বক্তা যার অন্তরের মধ্যে ব্যাধি আছে কুধারণা আছে সে আরো কুধারণা দ্বারা আপনি দই বইয়া তোমার বরবাদ করবার তোমার ইজ্জত নষ্ট করবার চক্রান্ত মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ আগাম সতর্ক করবেন আল্লাহ আগাম সতর্ক করবেন আপনার অভিনয় কণ্ঠ দিয়া কচি কণ্ঠ দিয়া মানুষের মন আটকাইতে করবা এর মধ্যে অবৈধ রিলেশনশিপ হইব অবৈধ তালুকাত হইব এরপরে আপনার ইজ্জত দিয়া সেলিমে খাওয়া হইব এটা কত অভিনয় আছে মাফ চাই বলে সম্পর্ক ছিল হয়তো না যাই এখন বিপদ করছই এখন যেন তার বিবাহের প্রস্তাব হয় এই গিয়া তার আগে ছাট হয়ে যায় চাট না চেক না পাওয়া আসলে ভাই বলা তার অডিও তার কল রেকর্ড তার ভিডিও এটা কমন হয়ে গেছে এখন তো বিপদ করছই এখন এই গিয়া নালিশ করে দিলা দেরিয়া পানি গেল তার কথাবার্তা জিজ্ঞেস করে ওই সম্বন্ধে আমরা অবশ্য বই যে আগের যে রিলেশনশিপ হয়েছে এটা আসলে আসল হারাম বাবার জানতে মায়ের জানতে বিবাহ বহির্ভূত অথবা মা বাবার জানা মতো হইল বিবাহ বহির্ভূত এই সম্পর্ক বিলকুল হারাম ইসলামে লাভ বিপদ মেরে কোনো পারমিশন দিচ্ছে না লাভ আফটার মেরে ভালোবাসারও প্লেস আল্লাহ শিখে গেছে ভালোবাসার পারে যাই হোক এটা অন্য কথা তো বিপদ যখন পড়লাম আমি ওই আকবারও হারাম আর পরে যেতাম বল এটা আরো ভালো কথা এনে মেয়ের ইজ্জত নষ্ট করা হবে আপনার প্রথমে প্রেমিক সাজিয়েছিল সাজিয়া তার কাছ থেকে পার্সোনাল কথাগুলো কালেকশন করছে এটা এক দুটা বিষয় আপনারা হারাম সেও হারাম হয়েছে কিন্তু যখন পরে এটা নিয়ে আপনি তার ইজ্জত হামলা করলেন তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করলেন এটা ডাবল গুণা আগর গুণা তওবায় মাফ হইব বাদরটা তওবায় মাফ হইতো না যতক্ষণ না কনসার্ন পার্সনে মাফ হইব কারণ তার ওইটা নষ্ট করতা তার বিয়ার কথা দিতা তার ইজ্জত নষ্ট করতা তার ক্ষতিগ্রস্ত করতা সুতরাং এটা নামাজে আর তওবায় আর হজে উমরায় মাফ হইতো না যতক্ষণ না তার কাছে মাফ চাইবা ওই মূল মাসলা তো আপনার কণ্ঠ কত করা বিপদ আপনার টানিয়ে আনছে এটাকে আমরা আগে না করে দিয়েছি ওইটা কারণে নতুন ভিডিও করব এখান থেকে আমরা শিক্ষা লওয়া দরকার যে আমরা ইমানদার মেয়ে হল আমরা নাকাম দেওয়া আছে গাইডলাইন দেওয়া হয়েছে আমরা ইচ্ছা মতো চলতে পারি না আর আমরা দেখা দেখি দুনিয়ার অনেক মহিলা জাতীয় আদর্শ শিখবো তারা বুঝবো সম্মান কিভাবে রক্ষা করে তো আমি বেশ দীর্ঘ করতাম না কথা আড়াই মাস আসছে ইনশাল্লাহ এই যে পর্দার এই বিধান আছে মহিলার লাগে আলাদা আছে তো এই আয়াত আল্লাহর ফরমাইনা নবীর বিবিও এরা উম্মাহাতুল মুমিনিন সমস্ত ইমানদার উম্মাহ ফরমাইনা তোমার কণ্ঠ কচি বানাইও না কারণ যার দিল ব্যাধি আছে তার অন্তর লালস হয়ে ধরল তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে বরং বলনা কওলাম মারুফা বরং তোমরা ভালো কথা শরীয়তের কথাগুলো মানুষের বলা থাকো নিজের প্রেমের আবেদন করি কোনো কথা মানুষের সামনে পেশ করিও না প্রেমের আবেদন পূর্ণ কথা আবেদনময় কথা বলিয়া মানুষের মন জয় করার লাগিও না বিপদ তোমার বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে লিখা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম মুমিনরা হয়ে যাও তারা চোখ দাবাইয়া রাখে দুনিয়াতে আপনি চলাও লাগবে কিন্তু চলার ক্ষেত্রে সতর্ক হন আপনার চোখ তো আপনার নিয়ন্ত্রণে থাকবে মেয়েদের ক্ষেত্রে তোমার চোখ তোমার নিয়ন্ত্রণে থাকবে এই সমাজে আমরা নারী এবং পুরুষ বহুত সময় কাছাকাছি দেখতে লাগে অফিসে আদালতে বাড়িতে বিভিন্ন জায়গায় তখন প্রত্যেকের লাগাম যে নিয়ন্ত্রণ রেখা আল্লাহ দিয়েছে সেই নিয়ন্ত্রণ রেখা মানিয়া চললে কারো ইজ্জত নষ্ট হইত না এর নাম পর্দা এর নাম আবরণ এর নাম হিজাব বুঝা গেছে নি ভাই এর লাগি সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরাম বুদ্ধিজীবী একমত যে ইসলামে যে হিজাব বা পর্দার বিধান মহিলারা দিয়েছে এটা মহিলার সতীত্ব এবং নারীত্বের রক্ষা কবচ নিরাপত্তা ইজ্জত বৃদ্ধির উপায় যত জায়গা পর্দার বিধান আছে সেই জায়গা মহিলারা নিরাপদ যত জায়গা পর্দা লঙ্ঘিত হইতেছে 100% স্বাধীনতা শিক্ষা অধিকার থাকা সত্ত্বেও মহিলারা সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত দোষীরা আপনারা আমাদের এগুলোর সাথে 100% একমত হইবা গুগল আপনারা সার্চ করলে বলবেন আজকে পৃথিবীর সবচেয়ে রেট উদ্দেশ্য বেশি যেখানে সবচেয়ে বেশি মহিলারা স্বাধীন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা লন্ডন রাশিয়া চায়না মহিলারা বিলকুল স্বাধীন 18 বছর বয়স হওয়ার পরে কোনো মহিলা কোনো অভিভাবকের কথা আর মানে না শুনতে লাগেও কিন্তু প্রতি 45 সেকেন্ড থেকে আরো কম সময়ের ভিতরে একটা বলাৎকারের ঘটনা ঘটে মানব শিশু কুকুরের বাচ্চা রাস্তাঘাটে পাওয়া যায় মস্তকবিহীন অবস্থায় দেহবিহীন অবস্থায় খণ্ড বিখণ্ড দেহ টুকরা টাকরা পাওয়া যায় মানুষের সন্তানের এগুলা জারজ সন্তান কথা বুঝছি কি ভাই সম্পূর্ণ স্বাধীনতা ভাইয়া নিরাপত্তার কিছু নেই এর লাগে দুনিয়া এখন ইসলামে যে হিজাব পর্দার বিধান দিছে এর মাধ্যমে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ইজ্জত সতীত্ব আর নারীত্বের রক্ষা দিয়েছে এটা মানলে কামিয়াব না মানলে বরবাদের কোনো অন্ত নাই আমার 12 বছর হইয়া আছে এবং প্রতি ঘন্টায় 60টার উপরে দর্শন করতেছে সরকারি ইচ্ছা পায় তো ইসলামে হালাল হারাম শিক্ষা দিচ্ছে এই কারণ দেখো উদাহরণ দিলে বুঝবা আমরা যখন গরু লইয়া মানুষের দাঁড়ে মাঝখান দিয়ে যাই তখন গরুদের নিয়ন্ত্রণ করবার লাগে একটা ফুফার মতো দেই নাই ভাই এই ফুফার মতো যে এই গরুদের কোনদিন কাজ খাইতো না খাইতো যেটা তার লাগে বইতো তার মালিক বা অন্যর ক্ষতি হইতো না সেই গাছ খাইব যে গাছ খাইলে মানুষের ক্ষতি হইব তার দাম যে গাছ খাইলে অন্যর ক্ষতি হইব যেমন সবজি গাছ এইটা থেকে বাঁচতে লাগে আমরা তারা বলি না বুকু একটা ফুফা দেয় ঠিক কি মাঝি গান ঠিক মানুষের মধ্যে পাশবিক শক্তি একটা আছে মানমানি না মানন না মানুষের যখন রাগ হলে মানুষের গুণ করে মানে করে এটা কি মানবিক শক্তি এটা পাশবিক শক্তি মানুষের মধ্যে পশুত্ব একটা আছে কিন্তু মানুষের বিবেক থাকায় মানুষ শ্রেষ্ঠ জীব সেই পশুত্ব সেই পাশবিক শক্তির দমন আর নিয়ন্ত্রণ করবার লাগে আল্লাহর দেওয়া গাইডলাইন হলো হিজাব চোখ নিয়ন্ত্রণ করো আমরা বলবার গরুর লোকে মিলাইলাম কেন গরু আমরা নাই আরে গরু লোকে মিলাই দেয় কিতা গুনাই গেছে গরু হইতে শুধু একাংশ মানুষের গরু বুঝা হবে না গরু তো বাঁধবে তো পারবা না কি ভাই বাতো না গরু একবার বাঁধবে তো পারবা না আমরা দেশের বহু বাইরে গরুরে দেখতা বলে বুঝা হবে না গরু দুধ তো খাইয়া আমরা তারা একটা বলতে গরু মুখ তো খাইয়া না করোনার সময় বহুত মানুষ ওষুধ হইয়া খাইছিল ওই একটা অবজেকশন আমরা কোনো কথা নাই কেউ খাইলে আমরা আমরা দৌড় হইলে যায় না কেউ চোর খাইলে আমরা দৌড় যায় না গরু মুখ খাইলে আমরা কোনো অসুবিধা নেই আপনার অসুবিধা আছে আমরা খাইনি খাইনি আমি ঘুরে মাত্র যেটা না এটা ঘুরে না বললেন আর আমাদের হারাম হারাম খাইনি আমরা মুখ আর শুয়োরিটা খাইনি আসল হারামটা খাইনি কেউ খায় বাজার কোনো নাই ওইয়া আমরা বলবো গরুর লোক মিলাইলাম গরুর লোক মিলাইছি না যে পাশবিক গরু মুখ ভুবার আমার হিন্দু ভাই হলো দিতেও দেখছি এগুলো যদিও দেখতা আগে বুঝলা এই হাত বুঝতো না এগুলো না খাই ভুবার খাই তো আপনার মানুষের আপনাদের যে পাশবিকতা আছে ওটা লাগে আল্লাহ নিয়ন্ত্রণ দিচ্ছে আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়ারুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম মুমিনকে বলে দেওয়া হয় নবী তারা চোখ উন্নত করে তারা আর লজ্জাস্থান হেফাজত রাখা এতে হলে তারা দিক পবিত্র সমাজ সুন্দর থাকবে মহিলারাও তাদের চোখ নত করে চলো দেখো যেটা দেখার নাই দেখো না আর যেটা খাইবার রাখা ওটা খাওয়ার নাই এটা খাইও না সেই বস্তুরে ভুপা দিয়ে খানি লাগে আর আপনারা আল্লাহর অর্ডারে আপনি যাবেন
আপনি মানুষ আপনার হুকা দিয়ে না অর্ডার দিয়ে খান বুঝা গেছে আর সেইটা হরকার লাগে মহিলারে হিজাব পরিবার লাগে হিজাব করবেন যাই হোক হালাল হারামের চাপটা অনেক প্রশস্ত সেই সম্বন্ধে আমি কিনা মাত্র বিক্ষিপ্ত দুই মাত্রা দিলাম একটা হাদিস রয়েছে আমার উদাহরণ করি আমি শেষ করি আল্লাহ নবী ফরমাইলেন তাবিউ ইসতানি মুসাবাল মুবিকাত আল্লাহ নবী ফরমাইলেন সাতটা অবসাত্য গুনাহ তাকে তোমরা বাসয়া ইয়ানিল মুহলিকাত কিন্তু মানুষ ধ্বংস করে ঈমান ধ্বংস করে সওয়াব ধ্বংস করে সর্বনাশ করে যায় সংক্ষেপে বলুন এক নম্বর শিরকু বিল্লাহ আল্লাহর জাতের সাথে জড়িয়ে শরীক করা শিরকের প্রকাশ্য গোপনে হোক কোনো শক্তিতে হোক বাস্তবে হোক যে কোনো ভাবে শিরকে আল্লাহর উপাস করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরকি গুনাহতে কোনো না কোনো ভাবে লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা দেয় শিরকে হলে চলে যাওয়ার নয় এবং মারাত্মক গুনাহ নাম্বার 2 আল্লাহ নবী 2 নম্বর ফরমায় সিহর জাদু জাদু কিতাবের মধ্যে জাদু সিঙ্গেল আছে কুল্লু মা লাতুফা ওয়া তাক্কা যে বস্তু গোপনে আড়ালে আবদালে বারিক করে হলো সুরু গাইড দিয়া সুতান গাইড দিয়া লেজো গাইড দিয়া পাওয়ার ফুলা পাওয়ার বলো মাটি লইয়া বুঝ পাতা লেখিয়া হাবি হিসাবে বলিয়া দেখালে তো মানুষের ক্ষতিগ্রস্ত করবার লাগে যা করা নাম জাদু জাদু হুকুম কিতাব আইনে কেরামে ফরমাইছিল সমস্ত আইন এমন যে জাদুয়ে মানুষের ক্ষতিগ্রস্ত করে তেলর বেটিবাকে বিবাহ আটকাইতে চায় তেলরে বান মারতে চায় তেলরে আপনার প্রতি আকৃষ্ট হতে চায় তেলরে ঝগড়াতে লিপ্ত করাইতে চায় এই জাতীয় যাবতীয় জাদু হইল হারাম আসক্ত হারাম এবং যেই হার করব বা করাইব এবং করাইব উভয়ের লাগে এই গুণা কুফরি হইব এলাকা ইয়াদ রাখবেন জাদু করা কুফরি আপনি যেগুলো ন্যায় চেয়ারম্যান দিয়েছেন সেই বাবা আপনারা পছন্দ করছে না তাকে এলাকা বিল করা এটা হারাম নয় শুধু আসক্ত হারাম মুহলিকা ধ্বংসাত্মক গুণা অন্যদিকে কুফরি আপনি কুফরি বলিয়া ইমান বেশি বিয়া করতেন ইমান হারা হইয়া বিবাহ করতেন বিয়া দুনিয়া দেখান না ইসলামের অনুমতি শর্ত সাপেক্ষ দিতে চাই না এর সাথে বারবার তাই জীবনে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা শরীয়তের কন্ডিমান্ডে বিবাহ করতে পারবা কিন্তু ইমান গেলে অতিকর সারা ইবাদত করিয়া করবে আগে হজ করিয়া তারপরে হজ শেষ যা রোজা রাখা সব শেষ যদি ইমান যায় আর আরেকটা দেখলাম আল্লাহ কোরআনে বলিল ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তো তোমাদের জোড় জোড় বানিয়ে সৃষ্টি করেছি আল্লাহ তো কথা বলছে আপনার জোড় সেই জোড় আপনার কাছে আওয়াজ লাগবে যে আপনার জোড় নাই তারে কোনো না কোনো ভাবে কোলে কৌশলে জাদু মন্ত্র যদি আনিও নাই তে হুকুম আসলে কি বলবো নাইলে আপনি মারবা নাইলে দুইজন বলবো সেই মেয়ে লইয়া কিংবা সেই ছেলে লইয়া আপনার জীবন যাইবে না আল্লাহর কসম যে আপনার নসিবে নাই যে আপনার মুকদ্দরে নাই যে আপনার জোর নাই এর সাথে আপনার বিয়া হইত নাই ওইটাও বলবো আপনার জীবন কাটাই করতে সম্ভব না কোনোদিন যখন ওটাও সত্য এবং এটাও অমুক সত্য রূঢ় বাস্তব আল্লাহর কসম এটা সত্য আপনার স্ত্রী সে হইত আপনার জন্মের হাজার হাজার বছর আগে আল্লাহ লিখে আছে খারে আপনি বিবাহ করবা এটা আল্লাহ সৃষ্টির আগে লিখে আছে যখন ওটাও সত্য যে আপনি অবৈধ পথ ইলিগাল রাস্তা অবলম্বন করে বিপদগ্রস্ত হতে থাকেন কথা এটা বুঝলানি ভাই হল আর অভিভাবক ভাই হলরে কইয়া আপনার মেয়ে যদি আসমানের তারকা বানাইবার ইচ্ছা থাকে সিতারা তেও লাইনে রাখবা আপনি অ্যান্ড্রয়েড সেট দিয়া স্বাধীনভাবে রাখছইন মেয়ে ফোড়াত বইছে আপনি কাপলো তোর গুম ঘুমাইতরা আর বাদে সাইমিংগুল মন্দির করে ঢুকাই রাখিতা এটা কেমনি হইব যেন তাকে ইচ্ছা বিয়ার প্রস্তাবার আপনার মেয়েরও মানসিক ইচ্ছা মনের আপনার আকর্ষণ সেই দিকে এটা আগে আপনি নিয়ন্ত্রণ করলা না সেই মর্মে মেয়ে গড়িয়া তুললা না এখন যখন গড়িয়া তুলছই না তখন মেয়েও যেটা পছন্দ করে সেইটা রক্ষা করিয়া মেয়ে বিয়া দিতে হইব মেয়ের অনুমতি ছাড়া আপনি বাবে চাপাইয়া বিয়া দিতে পারতেন না তো আগটা কি আপনি নিয়ন্ত্রণে থাকতা আজ আমরা গাফিল আপনি জানেন মেয়ের ইজ্জত নষ্ট করবার চক্রান্তকারী আর এক দল আছে এবং গত এক বছরে প্রায় 5,000 মুসলিম মেয়ে ভিন্ন ধর্মী পুরুষদের বিবাহ করছে বলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি এটা কত বড় দুর্ভাগ্যের ঘটনা
কেউ ধার্মিক সাজে, কেউ আপনার বন্ধু সাজবো, প্রেমর ফাঁদ তৈরি করব, প্রেমর অভিনয় করিয়া আপনার কাছ থেকে ইসলাম বুঝত হইয়া আপনারে তার প্রেম ভাসাইয়া আকর্ষিত করিয়া বাদে ইমানও যাইব, ইজ্জতও যাইব। এমনটা গেছে গত বছর 5,000 দেখি আর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এর লাগিয়াও দিবে সতর্ক থাকবা, হালাল আর হারামর তমিজ করতে হইব। আপনার মেয়েরে বিবাহ দেওয়া সুন্নত, আপনার উপরে ফরজ কর্তব্য সুন্নতি তরিকায়, সেই মর্মে মেয়েরও প্রথম তাই গড়িয়া তুলতে হইব। আর উপযুক্ত মেয়ে যখন শিক্ষিত তার মতামত লওয়া লাগবে। নবীজি এর লাগে ফরমাইতে আইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ফাজাউইজুহু, তোমার মেয়ের বা বোনের বিবাহের প্রস্তাব যখন কোনো দিনদার মানুষে দিল তার সাথে বিয়া দেও। ইল্লা তাফআলুহু, যদি এমনটা করো না তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিজ, জমিনে ফিতনা দেখা দিব, বড় ধরনের সমস্যা দেখা দিব, তুমি দায়ী হইলা এর লাগে। তো দুয়কুল রক্ষা করিয়া চলতে হইব। তো ইনো তাবিজ বটিয়ার মন্ত্রর আশ্রয় লইয়া জীবনে কেউ কামিয়াব হইতো না, লগে ইমান যাইব। তো একদিকে শিরকি জাদু, 3 নম্বর আকলু মাল ইল ইয়াতিম, এতিমর মাল খাওয়া যে কোনো ভাবেও। আকলুর রিবা, সুদ খাওয়া, আগে আলোচনা করি লাইছি। এতিমর মাল ঘুরাইয়া ফিরাইয়া কোনো না কোনো ভাবে খাইলে এটা দুজখর আগুন খাওয়া। ওর ইয়াদ রাখুন জানি, কোরআন শরীফ স্পষ্ট আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমর মাল বক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে যেন দুজখের আগুন ঢুকাইল। ভাই মারা গেছেন, বাতিজা আসুন, আপনি কোনো না কোনোভাবে ঠকাইয়া এরারে শুধু বন্ধর জমিন আর আপনার সব বিটা পারবা খাইতা পারবা। এই দুনিয়াতে আসুন, মগর বিটা জায়গাত রইব, খবর আপনি একলা যাইবা, কোনো গিয়া জবাব দেওয়া লাগবে, ইয়াদ রাখুন যায়। তো ভাই হল সুদ খাওয়া আর বাদে ফরমাইতরা ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, জিহাদর ময়দান থেকে পলায়ন করা, মুখ ফিরাইয়া মোকাবেলার দিন। আর লাস্টে আরেক কথা নবীজি ফরমাইছেন, ওয়াকাযাফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এক গাফিল সাদা সিধা মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করবার চক্রান্ত করা, তারে আইব যুক্ত করা, তার উপরে তহমত তোলা, এটা জঘন্য মারাত্মক গুনাহ, মুহলিকাত হওয়া হয়েছে, ধ্বংসাত্মক গুনাহ। ইয়াদ রাখুন জানি, মুসলমান বেডিন তোর ইজ্জতের অত দাম আল্লাহ দিছে, ইমানদার মেয়ের, সেই মেয়ের ইজ্জত আপনি নষ্ট করবা না, সেই মেয়ের ইজ্জত নষ্ট করবার চক্রান্ত করবা না। নিজের চক্রান্তর মাধ্যমে হোক কিংবা তোর তহমতর মাধ্যমে হোক। তহমত কিতা? তহমতর চ্যাপ্টার বড় লম্বা, আমি কইতাম না, সেই দিকে বেশ যেতাম না। এখন মনে রাখুন জানি, আপনি এক কর্ম দেখলেও এটা সাব্যস্ত হয় না। আপনার এই দুই চৌকেও যদি একজনের অপকর্ম দেখুন, তাইলে এটা শরীয়তের দৃষ্টিতে আবু প্রমাণিত হয়েছে না। 2 জনে দেখুন, আবু প্রমাণিত হয়েছে না। 3 জনে দেখছেন, আবু এভিডেন্স হিসাবে প্রমাণিত হইতো না। 4 জনে দেখার বাদে শরীয়তের এভিডেন্স মতো প্রমাণিত হইব। আর আপনারা কোনো আদালতে সাক্ষ্য প্রমাণ ছাড়া রায় দিতে পারেন, ম্যাজিস্ট্রেটে তান চৌকে যদি দেখুন কোন করের আর এভিডেন্স ফাইন না রায় দিতে পারবা, দয়া করে উত্তর দেখুয়া দিতে পারতা নাই। তাইলে আপনি 3 জনে 2 জনে দেখুন, গোপনে গোপনে সংশোধন করার ব্যবস্থা করুক, মাত বাজারও বাহির করতে পারেন না, অনুমতি দেওয়া হয়েছে না আপনার। যদি ইসলামী অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তাহলে এই জাতীয় 3 জনে মাতনেওয়ালা 3 জনের 3 জনে 80 ডান্ডা করি, শরীয়তের হুকুম হইল 240 ডান্ডা এরারে মারা হইতো। যে 3 জনে নিজের চৌকে দেখছেন অপকর্ম, ও এরার কথা বাজারও মাতবার হল, এখানে প্রমাণ দিতে পারছো না। আল্লাহ ফাইল্লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, যদি 4 সাক্ষী আনিয়া প্লেস করতে পারো না, ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম 80 জালদা, প্রত্যেকরে 80 ডান্ডা লাগাও। ওলা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর লগে বাড়তি আরো এখন শাস্তি, যে জীবনে কোনোদিন এরার সাক্ষী আর লওয়া হইতো না, এরা মিথ্যুক। মুসলমানের ইজ্জত লইয়া খেড় খেলা নেই, বুঝবাইছি না কথা ভাই? চুয়া মাতক করবা, আপনি কইবা এটা কিতা করে গাড়ি মাত্র আমার চৌকে দেখছি, যে আপনার চৌকে বন করুক, দেখলা কি দেখুন তো ফিটা খাইবা। এখন এটা মুসদ্দরি ঠিক তো না, সব খানো শরীয়তের হুকুম দেখানো খান, আদালত গিয়ে আপনি মুসদ্দরি দেখাইতে পারবেন, এভিডেন্সের উপরে রায়। এটা কত মাসলা ইলা আইছে আল্লাহ নবীর সামনে, নবী যে হইতে আমি বুঝি আর ঘটনা হলা, মগর প্রমাণ নাই, রায় দিলে আর বিপক্ষে, যার কারণে আল্লাহ নবী হাদিসে ফরমাইছেন যে বহুত মানুষে আমার কাছে আইয়া এমন ভাবে এভিডেন্স আর দলিল দিব, আমি তার পক্ষে রায় দিব, মগর আল্লাহর কাছে এই রায় ঠিক তো না, তার বিপক্ষের হবু টিকিব। সুবহানাল্লাহ।
আপনি কাজী সাপর কাছে ইয়া গ্যাংরাইলে পারবানি বলে হ্যাঁ আমি প্রমাণ দিলাম হইল না হইলে হইছে এক জায়গা একজনে ওলা অপকর্মর কথা কইয়া 2 সাক্ষী দেখাইছইন কাজী সাহেব এই সাক্ষী লইছইন না হিসাবে রায় দিছইন না বা দেই মসজিদ হইন নামাজ বাদ দিলাইছইন বাপ এই কাজী সাহেব তো রায় দিছইন আল্লাহর হুকুম মতো আপনি এখন এই কাজীর রায় উড়াইলা মানে আল্লাহর এই হুকুম খাটছে না তো এই আল্লাহ আপনার খাটছে না আল্লাহর হুকুম না খাটে তো বুঝা গেল আল্লাহ আপনার খাটেন না তে যাইতা কেন লক্ষ্য এটা বড় মারাত্মক কথা আল্লাহর কোনো হুকুম প্রত্যাখ্যান করার মানা তো আপনি আল্লাহরে পছন্দ করডা না কেন দিতা এর লাগে ভাই হল ইমানদার আমরা হইছি সবচেয়ে দামি দৌলত আমরা আছে ইমান হইন আলহামদুলিল্লাহ এর লাগে দামি দৌলত সতর্ক থাকতে হইব 24 ঘন্টা কোন না কোনভাবে ইমানও হামলা হইব কথা বুঝলানি দাজ্জাল আইব ইমানও হামলা হইব ইমাম মাহদি আইবা তখন ইমান লইয়া উবাইয়া ইমানে বড় কঠিন হইব ইমাম মাহদি যখন আইবা ইমান লইয়া দাঁড়ানি কঠিন হইব কারণ মৃত্যু একটাও আসন দাবি করডা মাহদি 2-3টায় হইয়া হারছই বর্তমানে এগু আছে ভারত কোন জায়গা বিহারের দিকে হে বলে মাহদি এই অবস্থায় ইমাম মাহদি অরিজিনাল যাইন এনে মানা ফরজ এই যখন আইবা তখন আমরা কোন ফাল্লা উঠিতা জেলা বুধবাইতে আইলা না তখন ইমানের পরীক্ষার টিকা মুশকিল এর লাগে নবীজিয়ে দাজ্জালের ফিতনা থাকি নবীজিয়ে ফানা চাইছইন উম্মত রে ফানা চাইবার লাগি দোয়া শিখাইয়া গেছেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ দাজ্জালের ফিতনা থাকি আমারে হেফাজত করো ইখান কইন খেলে নবীজি দাজ্জাল যখন আইব আসমানটা কইব মেঘ দে লগে লগে মেঘ ভরবো গাছরে কইব ফল ধর লগে লগে ফল ধরবো মানুষ মারবো 2 টুকরা একটা করবো চিন্তা করবো ও তারে আর আল্লাহ হইতে কোনো বাধা আছে ও কোটি কোটি মানুষে তারে ভগবান মানবা ফড়ইন নাউযুবিল্লাহ ইমানদারদে আল্লাহ এক দিব্য চক্ষু দিব সেই চোখ দিয়ে দেখবো কপালের মধ্যে লেখা কাফির কাফির নাফরমান কপালের মধ্যে লেখা চৌকে উঠাইল থাকবো খান আল্লাহ খাই তো ইমানদারে চিনবো তখন এই চৌক আলা এই নূর আলা ইমান তো লাগবো না নি চিনাত মাতই না চকুত সে ইমানই পাওয়ার লাগবো না নি ও এখন সুদ মদ গাঞ্জা এলডিন আর ডেন্ড্রাইট খাইয়া ও ইটা ইমান দি দাজ্জাল চিনা যাইব নি তোরা মাতক করে বা আসি বাবা সাবধান আল্লাহ আমরা হেফাজত করুক তৌফিক দেখুয়া দিনের সহি সমাজ দেখুয়া আমরা ইমান ও আমলের হেফাজত ফরমাক হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ হ্যালো